পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিউজ 18 বাংলায় প্রথম এই খবর ব্রেক করা হয়। নিউজ 18 বাংলায় প্রথম ব্রেক সন্ধ্যে 7:25 বিধানসভা ভোটের আগেই পদত্যাগ বোসের। 2022-এর 23শে নভেম্বর রাজ্যপালের দায়িত্ব নেন বোস। মেয়াদ শেষের আগেই, মেয়াদ শেষ হওয়ার 20 মাস বাকি ছিল, তার আগেই সিভি আনন্দ বোসের পদত্যাগ। আরো একবার জানাই, পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিউজ 18 বাংলায় এই খবর আমরাই প্রথম ব্রেক করি। ঠিক সন্ধ্যে 7:25 প্রথম ব্রেক করি নিউজ 18 বাংলায় এই খবর। বিধানসভা ভোট সামনেই, বিধানসভা ভোট নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে পশ্চিমবঙ্গ। তার মধ্যেই পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস। 2022 সালের 23শে নভেম্বর তিনি রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেছিলেন সিভি আনন্দ বোস। মেয়াদ শেষ হওয়ার আগেই সিভি আনন্দ বোসের পদত্যাগ, তা নিয়ে রীতিমতো জল্পনা এবং কোন কারণে তিনি পদত্যাগ করেছেন, যদিও সেই বিষয়টা এখনো স্পষ্ট হয়নি। আমাদের এডিটর ইস্ট বিশ্ব মজুমদার প্রথম 7:25 এই খবর ব্রেক করেছিলেন, তিনি শোনাবো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। কিসের জন্য পদত্যাগ করেছেন, কেন পদত্যাগ করেছেন, কিছুই জানা যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর, পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। রাজনৈতিক মহলে নানা রকম জল্পনা শোনা যাচ্ছে, নানা রকম কল্পনা শোনা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এখনো পর্যন্ত পরিষ্কার নয় কি কারণে সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন। নতুন গভর্নর সম্ভবত আগামীকাল বা পরশুর মধ্যেই দায়িত্ব বুঝে নেবেন। এখন কেউ কেউ বলছেন হয়তো পশ্চিমবঙ্গে অন্য কোনো শাসনের পরিকল্পনা হতে পারে, কেউ কেউ অন্য কোনো জল্পনা উড়িয়ে দিচ্ছেন, কেউ কেউ বলছেন যে কোথাও মতবিরোধ হয়েছে, ত্যাগ করেছেন, এটা খবর। এবং এই খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়বে হয়তো কিছুক্ষণের মধ্যে এবং জানা যাবে। প্রসঙ্গটা বলে রাখি, 3 বছর মতো হয়েছে সিভি আনন্দ বোসের পশ্চিমবঙ্গে গভর্নর পদে। এর আগে জগদীপ ধনখড়, তারও 3 বছর ছিল, মেয়াদ হয়েছিল 3 বছরের, কিন্তু তারপর তাকে উপরাষ্ট্রপতি করে পাঠিয়ে দেওয়া হয় দিল্লিতে। কিন্তু উপরাষ্ট্রপতি পদেও তিনি বেশি দিন থাকতে পারেননি, তিনিও পদত্যাগ করে চলে যান। এবার সিভি আনন্দ বোস তিনিও কিন্তু পশ্চিমবঙ্গের গভর্নর পদ থেকে পদত্যাগ করলেন। আমার কাছে খবর এসেছে যে খুব সম্ভবত পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হতে চলেছেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রাভি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে চলেছেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রাভি। তিনি একজন রিটায়ার্ড IPS অফিসার, তিনি হতে চলেছেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল এবং তাকে নিয়ে চরম বিতর্ক রয়েছে তামিলনাড়ুতে। রাজ্যপালের আচমকা ইস্তফায় স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক্স পোস্টে বোসের ইস্তফা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। এক্স পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন? দেখো, প্রথমে তিনি উল্লেখ করেছেন যে পদত্যাগের খবরে তিনি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে রাজ্যে বিধানসভা নির্বাচনের পরিস্থিতি চলছে। এই সময় রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে তিনি অবাক হবেন না। তবে পদত্যাগের কি কারণ, সেই কারণ তিনি এই মুহূর্তে তার কাছে নেই বলেও তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে, যে RN রাভি তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। এবং তুমি জানো যে এই মুহূর্তে RN রাভি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে তিনি কর্মরত, সেখানেও তার মেয়াদ শেষের পথেই ছিল। এবং সাধারণত রাজ্যপাল করার ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কথা বলে, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে রাজ্যপাল কাকে করা হচ্ছে সেই বিষয় নিয়ে কোনো প্রয়োজনীয় আলোচনা সারা হয়নি, সেই প্রসঙ্গের কথা তিনি মনে করিয়ে দিয়েছেন। একই সঙ্গে তার বক্তব্য যে এই ধরনের পদক্ষেপ ভারতের যে সংবিধানের যে চেতনা তাকে ক্ষুণ্ণ করছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির ওপর আঘাত করছে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলোকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলোর মর্যাদা ক্ষুণ্ণ করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। এদিনকে ফের এক্স হ্যান্ডেল পোস্টে মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ আবির। পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ। নিউজ 18 বাংলায় প্রথম এই খবর ব্রেক করি আমরাই। বিধানসভা ভোটের আগেই পদত্যাগ বোসের। 2022-এর 23শে নভেম্বর রাজ্যপালের দায়িত্ব নেন সিভি আনন্দ বোস
এবং মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন তিনি। মেয়াদ শেষ হতে এখনো 20 মাস বাকি ছিল, তার আগে হঠাৎই সিভি আনন্দ বোসের পদত্যাগ। তবে ঠিক কোন কারণে তিনি পদত্যাগ করেছেন সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। এবং রাজ্যপালের আচমকা ইস্তফায় স্তম্ভিত মমতা। ইস্তফার কারণ না দিলেও পেছনে অন্য কারণ থাকতে পারে। চাপের মুখে ইস্তফা দিয়ে থাকলে অবাক হব না। এক্স হ্যান্ডেল পোস্টে বোসের ইস্তফা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারই সঙ্গে বলে রাখি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন RN রবি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন RN রবি। তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। রবিকে বাংলার রাজ্যপাল নিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রকের এক্স পোস্টে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বলে অভিযোগ মমতার। বলে রাখি একটু এই RN রবি প্রসঙ্গে। RN রবি, তার জন্ম 1952 সালের 3রা এপ্রিল এবং একজন ভারতীয় রাজনীতিবিদ। তারই সঙ্গে সঙ্গে প্রাক্তন আমলা। তিনি 2021 সাল থেকে তামিলনাড়ুর 15তম এবং বর্তমান রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নাগাল্যান্ড এবং মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিহারের পাটনায় তার জন্মগ্রহণ এবং তারপর তিনি বেশ কিছুদিন সাংবাদিক হিসেবেও কাজ করেছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন RN রবি। তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। রবিকে বাংলার রাজ্যপাল নিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রকের এক্স পোস্টে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। RN রবি যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন সেই খবরও, সেটাই ব্রেকিং নিউজ জানিয়েছিলেন এডিটরিস্ট বিশ্ব মজুমদার। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে চলেছেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। তিনি একজন রিটায়ার্ড IPS অফিসার। তিনি হতে চলেছেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল এবং তাকে নিয়ে চরম বিতর্ক রয়েছে তামিলনাড়ুতে। পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভা ভোটের আগেই পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস এবং মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন বোস। এবং এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। রাজনীতিকরা কি বলছেন শোনাবো। এবং রাজ্যপাল কেন পদত্যাগ করেছেন সেটা একমাত্র রাজ্যপালই বলতে পারেন। তিনি আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান, রাষ্ট্রপতির প্রতিনিধি। তিনি পদত্যাগ করেছেন কেন সেটা জানা আমার পক্ষে সম্ভব নয়। এ নিয়ে কোনো প্রশ্ন তোলা বা কোনো মন্তব্য করা আমার এখতিয়ার বহির্ভূত। ঠিক নির্বাচনের আগে সিভি আনন্দ বোস রিজাইন করছেন, তার জায়গায় নিশ্চয়ই ঠিক করাই হয়ে গেছে কাকে পাঠাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবং সেটাও দেখবেন, আপনারা দেখতে পাবেন যে সেটা একজন হয়তো রাজনৈতিক এমন ব্যক্তিত্বকে পাঠানো হবে যিনি বিজেপির কথায় সিভি আনন্দ বোস কিংবা ধনকর জিকে হার মানিয়ে দেবেন যে অনৈতিক কাজে। নির্বাচনের ঠিক মুখে সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন না বোঝা গেল। ঠিক এইরকম সময় কেন করলেন, পিছনে খেলা কি? রাজনীতিতে কেন্দ্রীয় সরকারের বাহিনীর হয়ে দালালি করতে উনি ব্যস্ত ছিলেন, কিন্তু আদারওয়াইজ একজন অযোগ্য এবং অপদার্থ, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের নজর থাকবে দিল্লির খেলা কথাটা রাজ্যকে সুবিধা করে দেবার জন্য কিভাবে কি চলতে পারে অথবা চলতে পারে না, সময় পরিষ্কার করবে, অপেক্ষায় থাকি। রাজ্যপালের আচমকা ইস্তফায় হতবাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তফার কারণ না দিলেও পিছনে অন্য কারণ থাকতে পারে। চাপের মুখে ইস্তফা দিয়ে থাকলে অবাক হব না। এক্স পোস্টে বোসের ইস্তফা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আচমকা ইস্তফায় হতবাক মুখ্যমন্ত্রী। ইস্তফার কারণ না দিলেও পেছনে অন্য কারণ থাকতে পারে। চাপের মুখে ইস্তফা দিয়ে থাকলে অবাক হব না। এক্স হ্যান্ডেল পোস্টে সিভি আনন্দ বোসের ইস্তফা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।